আমাদের প্রথম পরিচয় হলো মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আমার পরিচয় এটা নয় আমি বিএনপির নেতা, আমি বিএনপির কর্মী, এটা আমার পরিচয় না। আমি একজন জামাতের কর্মী, আমি জামাতের একজন সংগঠনের মানুষ, এটা আমার পরিচয় না। আমার পরিচয় হলো মুসলিম। কথা ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস 350 থেকে 60 নম্বর মধ্যে হাদিসটা আছে বুখারী শরীফে। আমি নাম্বারটা সঠিক ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবাই রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমার পরিচয়টা কি? আমি যে মুসলিম, আমি মুসলিমের কাজ কি? আমি যে মুসলিম, আমি কিভাবে বুঝবো যে আমি মুসলিম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ও আবার সাহাবী শোনো, যেই মানুষটা আমাদের সাথে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, যেই মানুষটা আমাদের সাথে নামাজ আদায় করে, যেই মানুষটা আল্লাহর উপর কালেমা তয়বা পাঠ করে, আল্লাহর উপর ঈমান আনে, যেই মানুষটা আমরা যে গোশত জবাই করে খাই, হালাল গরুর গোশত খাই, যে গোশত আমরা খাই তারাও আমাদের সাথে খায়, ওরাই হলো প্রকৃত মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। এখানে তিনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক নাম্বার কথা হলো, রাসূল বললেন সাহাবা আজমাইন মুসলমান কিভাবে বুঝবো? এই পরিচয় জানার পরে সাথে সাথে রাসূলুল্লাহ বলে দিলেন, ও সাহাবা আজমাইন, তোমরা শুনে রাখো, মুসলমান তারা যারা আল্লাহর উপর কালেমা পড়ে, দুই নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন এই নামাজ আদায় করে, তিন নাম্বার আমরা যে হালাল পশু জবাই করে খাই, ওই হালাল পশু তারা খায়, ওরাই হলো মুসলমান। যেরকম সুবহানাল্লাহ।